নমস্কার বন্ধুরা, বাদশাহী রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি। এইভাবে পোলাও বানালে একদম পারফেক্টভাবে ঝরঝরে হবে, দলা পাকিয়ে যাবে না। আমি এখানে পোলাও বানানোর জন্য বাসমতি চালটাকে নিয়েছি। আমি ওই বাটির 1.5 বাটি মাপ করে এখানে চাল নিয়েছি। চালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে 15 মিনিট মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর চালটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু চিনি দিয়ে দিচ্ছি। এরপর একটু ঘি দিয়ে সমস্ত উপকরণকে চালের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 5 মিনিট মতো রেখে দেব। দেখো সুন্দরভাবে মিশে গেছে। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি ঘি। ঘিটা গলে গেলে কিশমিশ আর কাজু বাদামটাকে দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এখানে আর ঘি আমি অ্যাড করছি না, ওর মধ্যেই এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এরপর ম্যারিনেশন করে রাখা বাসমতি চালটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে 3-4 মিনিট এটাকে ভেজে নিতে হবে ভালো করে। চালটা ভাজা হয়ে গেছে। যে বাটি মাপ করে আমি চাল নিয়েছিলাম সেই বাটি মাপ করেই 2 বাটি প্রথমে জল দিয়ে দিচ্ছি। এরপর আরও জল লাগলে দিতে হবে। চালটা সিদ্ধ হতে থাক। চালটা সিদ্ধ হয়ে গেছে। টোটাল এখানে আমার ওই বাটির 4 বাটি জল লেগেছে। আবারও একটু চিনি অ্যাড করে দিলাম, তখন অল্প একটু চিনি দিয়েছিলাম। এরপর ভেজে রাখা কাজু কিশমিশটাকেও দিয়ে দিচ্ছি। ভালো করে চিনি আর কিশমিশ কাজুটাকে মিশিয়ে নিলাম। দেখো চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। বাসন্তী পোলাও বা যে কোনো পোলাও ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যায়। আধ ঘন্টা পর দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে পোলাওটা। এইভাবে একবার বাসন্তী পোলাও তৈরি করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। পোলাও আমি সার্ভ করে নিয়েছি। এই পোলাও নিরামিষ বা আমিষ যে কোনো পদের সাথে খাওয়া যেতে পারে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।